One of the hardest thing in life is to say hello for the first time and goodbye for the last time. Now, I would like to dedicate a poem to my seniors. The time has come to say goodbye. We don't know it's all happening why. From the core of our heart, separation we hate, but the situation is such we have to resign to our fate. The time that we spent we can't forget. It looks yesterday only we had met. May all your dreams turn into real, and to all of us you remain ideal. Far, far away, wherever you live, stay filled with joy, happiness, and bliss. Thank you for taking Pandulipi to its present heights. We hope to continue your legacy. Thank you for teaching us how to live in such a new and struggling environment far away from home. You all became our guardians here. From A first year, intro day, to saying goodbye for the last time, we have made a lot of memories. Hope to meet you all soon. Dada, Didi, the Jolu will always miss you. Thank you. নমস্কার, আমি জয়শ্রী নাথ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আশা করি ভালো আছো সবাই। গ্র্যাজুয়েশনের অনেক শুভেচ্ছা জানাই তোমাদের। জলুতে পা রেখেই প্রথমে একটি পরিবারকে চিনতে পারি, আর সেই পরিবার আমার আপন করে নেয়। কয়েকটি সৃজনশীল মানুষের সেই সংসারটিই হলো পাণ্ডুলিপি। তোমরাই লালন পালন করে আগলে রেখেছ যাকে, আজ সেই পাণ্ডুলিপি কিনা তোমাদের বিদায় জানায়। এ কখনো সম্ভব? শুধু বলতে চাই, তোমাদের ছত্রছায়া থেকে তোমাদের দেখানো পথে চলে চেষ্টা করব এই সংসারটিকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখতে। তোমাদের জীবনের আগামী অধ্যায়ের জন্য অনেক শুভকামনা রইল, আর অনেক ধন্যবাদ তোমাদেরকে এভাবে আমাদের মাথার ওপর থেকে আমাদের পথ প্রদর্শন করার জন্য, আমাদের আগলে রাখার জন্য। দাদা দিদিরা, আশা করি ভালো আছো। জলু তথা পাণ্ডুলিপি পরিবার থেকে তোমাদেরকে বিদায় জানানোর জন্য বানানো ভিডিওটা বানাতে গিয়েই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর্ট কন্টেস্ট থেকে পোয়েট্রি ডে সবই মনে থাকবে, স্পেশালি মেঘালিদি, রূপেশ দা, অর্পণ দাদা, শুভেন্দু দা। কীভাবে তোমাদেরকে বলে বোঝাবো, কীভাবে আমার অনুভূতিটাকে বলবো তোমাদের, বুঝে পারছি না। মিস করবো তোমাদের। ছেড়ে যেতে চাইলে কি আর ছেড়ে যাওয়া যায় নাকি? जोलू की यादों के पन्नों में आप लोग कुछ तो थे। जब भी लिखूंगा जोलू की यादें, याद आओगे मुझे। छोड़ के जा रहे हो जोलू की यादें, बस आखिरी बार आपसे ये था कहना। दूर जा रहे हो, बस कभी अलविदा मत कहना। শুভ সন্ধ্যা সকলকে। আমি নেহা পণ্ডা, ইনফরমেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই সমস্ত দাদা দিদিকে, যারা আমাকে এই পাণ্ডুলিপি ক্লাবের একজন মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এই ক্লাবটাকে একটা পরিবারের মতো করে গড়ে তুলেছে। ক্লাস 12-এ পড়াশোনার চাপের ফলে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ার পর কলেজে উঠে প্রথম তোমরাই আমাকে আবার নতুন করে আমার স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে শিখিয়েছ এবং আমার মতো অনেককেই নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছ, লিখতে শিখিয়েছ। বাড়ি থেকে এত দূরে এসেও কখনো নিজেকে একা মনে হয়নি, কারণ তোমরা সবসময় নিজের দাদা দিদির মতো আমাদের সাথে ছিলে। তাই এই ফেয়ারওয়েল শুধুমাত্র আনুষ্ঠানিক। আমরা জানি তোমরা আমাদের সাথে আগে যেভাবে ছিলে ভবিষ্যতেও থাকবে এবং আমাদের একইভাবে গাইড করে যাবে। সবশেষে শুধু এটুকুই বলবো যে আমাদের জীবনে চলার পথে মেন বেঁচে থাকার রসদই হলো এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্ত এবং সুন্দর সুন্দর সম্পর্কগুলো, যা তোমরা আমাদের দিয়ে গেছো। এবং আমি আশা করব যারা আমাকে নতুনভাবে স্বপ্ন দেখতে শিখিয়েছে তারা জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমার সাথে আজীবন থাকবে। ধন্যবাদ। Good evening everyone. I am Shikta Mandor, a second year student of Information Technology Department. First of all, I want to thank all of them who have given me a chance to be a part of this club. A farewell is necessary before we can meet again and again, after moments or a lifetime, as a certain for those who are friends. Pandulipi is not just a magazine club, it is a club of emotions and a family. There is no farewell amongst the family members. My first offline interaction with all of the senior Dada Didis of Pandulipi was the poetry day. When I was in first year, I was mesmerized with all the creative writings of Dada Didis and the poems they spoke in those days.
and I got to be lucky to be a part of this club. I admire deeply all of them and promise to all of you that we, the present members of Pandulipi, will try our best to make this club more successful and the position where all of you want this club to reach. Farewell is just a formality. I believe that all of you were, is, and will be a part of it always and be there for the constant support. Thank you, all of them, for the precious memories you have left behind. Thank you. নমস্কার, আমি কুশল ঘোষ, সেকেন্ড ইয়ার ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট। পাণ্ডুলিপির সিনিয়র দাদা দিদিদের আজ বিদায় জানানোর দিন। গত এক বছরে দাদা দিদিদের সাথে অনেক স্মৃতি, সব হয়তো এখানে বলার মতো সময় হয়ে উঠবে না, কিন্তু তাও সেই সব স্মৃতি নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে দাদা দিদিদের বিদায় জানাতে হবে। আশা করি তাদের দেখানো পথ ধরে আমরা পাণ্ডুলিপিকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো, আমাদের ম্যাগাজিন ক্লাবকে আরও ভালো করে তুলতে পারবো। আর দাদা দিদিদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের কামনা করি। ধন্যবাদ। Good evening, everyone. Here Biswal, Civil Engineering Department, third year. Time flies, but memories stay. With a heavy heart, we have organized this farewell for our beloved seniors of Pandulipi of batch 2022. We don't want to bid you farewell, for sure, but nothing can be done. Pandulipi without you means nothing to us. You are, you will be there, and that is for sure. Thank you for guiding us, teaching us everything, and letting us know how to manage everything at a stipulated time. Along with that, we hope we will be following and we will be able to follow the footsteps that you have left behind. Thank you. প্রিয় দাদা দিদিরা, আমি সৌরভ ঘোষ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। আশা করি তোমরা সবাই ভালো আছো। সময়ের সাথে সাথে আজ তোমাদের বিদায় জানানোর পালা। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বলবো, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়। তোমাদের দেখানো পথেই আমরা আমাদের পাণ্ডুলিপিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা রইল। নমস্কার, আমার নাম রূপম দাস। আমি তৃতীয় বর্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। পাণ্ডুলিপির সমস্ত দাদাদিদের জন্য আমরা একটি অনলাইন ফেয়ারওয়েলের ব্যবস্থা করেছি। পাণ্ডুলিপি কলেজের একটি বিশেষ ক্লাব। পাণ্ডুলিপি কলেজের প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকেই। পাণ্ডুলিপির যতগুলো অনুষ্ঠানের সাথে আমি যুক্ত থাকতে পেরেছি, দেখেছি প্রত্যেকটি অনুষ্ঠানেই বেশ মজা ও আনন্দ হয়। দাদা দিদিরা যেভাবে পাণ্ডুলিপি ক্লাবটিকে কলেজের একটি অন্যতম ক্লাব রূপে তুলে ধরেছে, চেষ্টা করব আমরাও সেভাবে পাণ্ডুলিপি ক্লাবটিকে আরও এগিয়ে নিয়ে যেতে। দাদা দিদিদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল। ধন্যবাদ। দাদা দিদিরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের কলেজের এই পাণ্ডুলিপি ম্যাগাজিন ক্লাবে তোমরা আমাদের অভিভাবকের মতো হয়েছিলে, কিন্তু এই ফেয়ারওয়েলের বিষাদঘন মুহূর্তে আজকের দিনে তোমাদেরকে বিদায় জানাতে হচ্ছে। কিন্তু আশা রাখি তোমাদের দেখানো পথে আমরা পাণ্ডুলিপি ম্যাগাজিন ক্লাবকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এবং তোমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো এবং সুস্থ থেকো তোমরা। हेलो भैया और दीदी, तुसी जा रहे हो, तुसी ना जाओ। खैर, इस बार का जो सत्र रहा वो ऑनलाइन और ऑफलाइन दोनों का मिक्सअप रहा। ऑनलाइन सत्र ज़्यादा देखने को मिला, जिसमें हमारा जो व्हाट्सएप ग्रुप है पांडुलिपि का वो हमेशा एक्टिव रहता था और उस पर भैया और दीदी समय समय पर हमें अपडेट करते रहते थे कि कौन से इवेंट्स होने वाले हैं और उनके रिजल्ट्स भी देते थे। एक बार की बात याद है, कुछ प्रतियोगिताएं हुई थी जिनमें मैं जीता था, तो व्हाट्सएप का स्टेटस अपडेट करते हुए मैंने लिखा था प्रतियोगिताएं तो हुई लेकिन प्राइज़ ना मिले। तो उसी पे शुभेंदु भैया ने एक बार डांट भी दिया था। उसके बाद ऑफलाइन का सत्र चालू हुआ, जिसमें रूपेश भैया ने एक बार बुला के बताया कि पांडुलिपि कैसे काम करता है और उसमें हम जूनियर्स को कितना काम करना होता। तो उन्होंने बोला
कि तुझसे जितना ही होता है उतना ही कर, बाकी हम सब संभाल लेंगे। तो इस प्रकार का जो सपोर्ट है हम लोगों को सीनियर्स की तरफ से देखने को मिला। उसके बाद एक ऑनलाइन रेसिटेशन कंपटीशन हुआ जहाँ पे पहली बार पांडुलिपि परिवार को अनुभव करने का मौका मिला, और जो सीनियर्स हैं हमारे भैया और दीदी, उन्होंने काफ़ी अच्छा इवेंट कंडक्ट करवाया था। उसके बाद बर्ड स्पीक इवेंट कंडक्ट हुआ जहाँ पे और भी सीनियर भैया और दीदी को जानने का मौका मिला, कुछ अच्छे दोस्त भी बने। और उसके बाद जेई क्लैट के इवेंट्स और जैसे पेन योर लव और ओपन माइक 2.0 जिसमें काफ़ी शानदार परफॉर्मेंसेस भी आई थी। और कुछ इस प्रकार का ही हमारा जो इस साल का सत्र रहा, जिसमें इतने सारे इवेंट्स को कंडक्ट करवाने में हमारे भैया और दीदी ने बहुत ही अच्छा काम किया। और फाइनली हमारे मैगज़ीन भी हमारा लॉन्च हुआ, जो कि पूरे साल का एक जो हम लोग का निष्कर्ष होता है वो मैगज़ीन में देखने को मिलता है, और काफ़ी सुंदर मैगज़ीन भी छपी। इसके लिए मैं भैया और दीदी को शुभकामनाएं भी देता हूँ। और फिर प्राइज़ डिस्ट्रीब्यूशंस भी हुआ, और जिसमें कुछ प्राइजेस मिले, मतलब सारे ही प्राइजेस मिले, और जिसमें शुभेंदु भैया ने कहा कि अब तो अपना व्हाट्सएप स्टेटस अपडेट कर, कि प्रतियोगिताएं भी हुई और प्राइजेस भी मिले। तो कुछ इस प्रकार का जो है इंटरेक्शन सीनियर्स से रहा, तो काफ़ी अच्छा माहौल रहा। मेघाली दी हो, रुपेश भैया हो, शुभेंदु भैया हो, अर्पण भैया हो, और जितने भी भैया हैं सभी से बहुत ही अच्छा तालमेल रहा। तो आप सभी को अभी अलविदा कहने का समय आ गया है। तो आप सभी का भविष्य उज्जवल हो, इसकी मैं कामना करते हुए आप सभी का आभार प्रकट करता हूँ। और कुछ पंक्तियाँ अंतिम में कहना चाहूँगा। छुपके से कहीं धीमे पाँव से, जाने किस तरह किस घड़ी आगे बढ़ गए हमसे राहों में, पर आप सब तो थे यहीं, सब कुछ हमारा सुना, फिर भी आपसे एक गिला कैसे कह दिया अलविदा। जिनकी दरमियाँ गुजरी थी अभी कल तक हमारी ज़िंदगी, लो इन बाहों को ठंडी छाँव को आप भी कर चले अलविदा। अलविदा अलविदा हमारी राहें, अलविदा हमारी सांसें कहती है अलविदा। अलविदा अलविदा अब कहना और क्या, जब आपने कह दिया अलविदा। धन्यवाद, और आप सभी को अलविदा।